স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। স্মৃতি হারিয়ে যায় না, হারিয়ে যায় সময়গুলো। দুনিয়ার প্রতিটা মানুষের বুকে ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরন আলাদা। সব মানুষই প্রেমে পড়ে, কেউ প্রকাশ করতে পারে আর কেউ লুকিয়ে রাখে। কিছু কথা থাকে যেগুলো কাউকেই বলা যায় না, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়। কাউকে নিন্দা করতে গেলে বাহির থেকে করা যায়, তবে বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়। মৃত্যু শুধু দেহের হয় না, কখনো কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়। পৃথিবীর সবচেয়ে দুর্বল জায়গা হলো মানুষের মন, আর সবচেয়ে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা। যদি তুমি ভালো থাকো অন্যের ভালোবাসায়, তবে আমিও থাকবো ভালো তোমার ভালো থাকায়। সম্পর্কের আদি ঘটতে শুরু হয় তখন থেকেই, যখন থেকে ভালোবাসার মানুষটি মিথ্যা বলা শুরু করে। সবার মনে কিছু না কিছু যন্ত্রণা থাকে, কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, কেউ বলতে পারে আর কেউ বলতে পারে না। সেই মেয়েকেই জীবনসঙ্গী করো, যে মেয়ে কোনো উপহার আশা করে না, বরং তোমাকে একটা উপহার মনে করে। চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো, তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্টে মানুষের চোখের জল পড়ে। একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই সব দিক থেকে প্রতিটা পদে পদে বুঝতে পারে বাস্তবতা কত কঠিন। আমার আশাগুলোতে দেয়ালে জমে থাকা শ্যাওলার মতো শ্যাওলা পড়ে গেছে। এক সমুদ্র ভালোবেসেও তোমাকে পাওয়া হলো না। ভালো থাকুক সেই সব অপূর্ণ ভালোবাসাগুলো। বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পর কারো সাথে বন্ধুত্ব সম্ভব নয়। নিজের মেন্টালিটি মানুষ পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। এই সমাজে রোজ বিয়ে হচ্ছে ঠিকই, কিন্তু সেটা মানুষের সাথে মানুষের নয়, রূপের সাথে ক্যারিয়ারের। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড্ড আজব জিনিস। কাউকে দেয় তো কারো কাছ থেকে কেড়ে নেয়। সবাইকে কাছের মানুষ ভেবো না, কারণ মুখোশধারী মানুষগুলো সবসময় কাছের মানুষ হয়েই থাকে। যে পথে কেউ নেই, আমি সেই পথের পথিক। যে পথের শেষ নেই, আমি সেই পথেই চলি। যে স্বপ্ন কখনোই সত্যি হবে না, আমি আজও সেই স্বপ্ন দেখি। কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না, ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক হয় না। জীবনে একটা কথা মনে রেখো, কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না। জীবনে যত আঘাত পাবে, তত তোমার কাছের মানুষগুলোকে চিনতে পারবে। কে কেমন, কে তোমার কতটা আপন, কে তোমাকে ভাবে আর কে তোমায় কষ্ট দেওয়ার সুযোগ খোঁজে। মেয়েরা বড়ই অদ্ভুত, তাদের কাছে কেমন যেন একটা ম্যাজিক আছে। তারা চাইলেই একটা নষ্ট ছেলেকে ভালো করতে পারে, আবার একটা ছেলের গোছানো জীবনকে অন্ধকারে এনে দিতে পারে। জোর করে কারো প্রিয় মানুষ হওয়া যায় না। সে আপনার প্রিয় হলো, আপনি তার কাছে অপ্রিয়ই থাকবেন। যত বেশি গুরুত্ব দেবে, ততই বেড়ে চলবে দূরত্ব। এটাই এখনকার বাস্তবতা। ভুল তোমারও ছিল, তুমি বুঝতে পারোনি। রাগ আমারও ছিল, কিন্তু আমি দেখাইনি। ভুলে যেতে আমিও পারতাম, কিন্তু চেষ্টা করিনি, কারণ ভুলে যাওয়ার জন্য তো ভালোবাসিনি। কাউকে ভুলে যাওয়া কঠিন বিষয় নয়, কঠিন হচ্ছে তাদের সাথে কাটানোর সময় আর অনুভূতিগুলিকে ভুলে যাওয়া। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। সুখ নামে ছোট নৌকায় আমি দুঃখের মাঝি, আমার কষ্টের ভাগ করতে কেউ হয়নি রাজি। এ জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা, শান্ত নদীর মাঝে আমি আজও বড্ড একা। যদি কোনোদিন শুনতে পাও আমি মারা গেছি, তাহলে আমাকে ক্ষমা করে দিও। দুহাতে মাটি না দিতে পারলেও দুহাত তুলে দোয়া করে দিও। এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার, যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ 50টি বছর।
তাদের জীবনে শান্তি ভরপুর ছিল, ঝগড়া তো দূরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি। একজন সাংবাদিক ওই বৃদ্ধার কাছে তার 50 বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যাপারে জানতে চাইলেন। কি ছিল সে রহস্য? মজার মজার খাবার বানানো, দৈহিক সৌন্দর্য, বেশি সন্তান জন্ম দেওয়া, নাকি অন্য কিছু? বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তির প্রথমত আল্লাহর ইচ্ছায়, অতঃপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলেই তার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে পারে, আবার চাইলে এটাকে জাহান্নামের পরিণত করতে পারেন। সাংবাদিক বললেন, কিভাবে? অর্থ দিয়ে? তা তো হতেই পারে না, কেননা অনেক অর্থশীল মহিলা আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছে ভিড়তেই চায় না। সন্তান জন্মদান? না, তাও নয়, কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করে না। এমনকি এমন অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয়। ভালো খাবার বানানো? এটাও না, কারণ অনেক মহিলা আছেন যারা রান্নাবান্না বেশ দক্ষ, সারাদিন রান্নাঘরে কাজ করে অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন। তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। বললেন, তাহলে আসল রহস্যটা কি? বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নীরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটা কথার সায় দিতাম। সাবধান, বিদ্রূপ রূপের দৃষ্টিতে কখনোই চুপ করে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে। সাংবাদিক বললেন, ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন? বৃদ্ধা বললেন, সাবধান, সেটা কখনোই করো না। তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন। আপনার উচিত চুপ থেকে ওর প্রতিটা কথার হাসূচক সায় দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হন। অতঃপর আমি তাকে বলি, আপনার শেষ হয়েছে, এবার আমি যেতে পারি। তারপর আমি চলে যাই আর আপন কাজে লেগে যাই, কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রামের প্রয়োজন। সাংবাদিক বললেন, এরপর আপনি কি করেন? 1 সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়ই। বৃদ্ধা বললেন, সাবধান, এ ধরনের বদ অভ্যাস থেকে দূরে থাকুন, যা দুধারী তরবারের চেয়েও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান, তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এই অবস্থা তাকে প্রচণ্ড জিদের দিকে ঠেলে দেবে। সাংবাদিক বললেন, তাহলে কি করবেন তখন? বৃদ্ধা বললেন, 2 ঘন্টা পর 1 গ্লাস দুধ বা 1 কাপ চা গরম নিয়ে তার কাছে যাই আর বলে, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এ সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবে কথা বলি। তারপর তিনি বললেন, রাগ করেছ? আমি বলি, না। তারপর তার দুর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন। সাংবাদিক বললেন, আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন? বৃদ্ধা বললেন, হ্যাঁ, অবশ্যই, কেন নয়। শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব? সাংবাদিক বললেন, তাহলে আপনার ব্যক্তিত্ব? বৃদ্ধা বললেন, আমার স্বামীর সন্তুষ্টি আমার ব্যক্তিগত, আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্তুমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব? দুদিনের দুনিয়াতে কি যে তুমি খুঁজছ? মরলে বন্ধু সবাই মাটি, জীবন অতি তুচ্ছ। রাত যত গভীর হয়, স্মৃতিরা এসে তত ভিড় করে। স্পেশাল মানুষের দেওয়া কষ্টগুলো একটু স্পেশালই হয়। মনের শান্তির চেয়ে বড় বোধ হয় পৃথিবীতে আর কিছুই না। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ, না দেবে সফলতা।
মায়া জিনিসটা দেহের মধ্যে লুকিয়ে থাকা ক্যান্সারের জীবাণুর মতো, যেটা ধীরে ধীরে আপনার মনের মধ্যে আপনার নিজেরই কবর খনন করতে থাকে। কোনো অভিযোগ নেই, কখনো থাকবেও না। আছে কিন্তু অভিমান, যা কখনোই বলা হবে না। মিথ্যা বলে হয়তো চালাক হওয়া যায়, তবে মিথ্যা দিয়ে কখনো বড় মানুষ হতে পারবেন না। বড় মানুষ হতে হলে সত্যের পথে থাকতেই হবে। সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন, তবে অত্যন্ত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে প্রতি মুহূর্তেই ভালোবাসি। কারণে অকারণে অনেক বেশি মিস করি, কিন্তু এমন নয় যে আমার কোনো কিছুর অভাব। তবুও হয়তো এই অকারণে শূন্যতাটা থেকে যাবে শেষমেশ। দূরের জিনিসটা যখন কাছে আসে, তখনকার চাইতে কাছের জিনিস দূর থেকে আরও দূরে সরে গেলে অনেক বেশি কাছের হয়ে যায়। আসলে আমাদের মধ্যে আত্মার সম্পর্কও আছে হয়তো কিছুটা। আমার সব কিছুর মাঝেও কেমন যেন একটা শূন্যতা মনে হয়। মনে হয় যে আমার সবচেয়ে আপন সেই সবচেয়ে দূরে। ভালো থেকো, যেখানে যেভাবেই থাকো। মন ঘোরাতে, ভালো থাকতে মানুষ অনেক কিছুই তো করে। আমি কখনোই তোমার বিরক্তের কারণ হতে চাইনি, চাইও না কখনো। একটা সময় হয়তো তোমার মতো করে তোমাকে ভালো রাখতে পারতাম না, কিন্তু এখন সেটা বুঝতে পারি। আর সেটা বুঝতে পারি বলেই নিজেকে অন্য কোথাও আটকে রাখতে চেষ্টা করি। সবটুকু যে পারি না, সেটা হয়তো তুমি বোঝো।